এই অবস্থায় এই যে চকবাজারের সামনে খাদেম দুলাল চকবাজার জামা মসজিদ দুলালকে হুমকি দেয়, তখন আমি আইসা এগুলি উচ্ছেদ করে দেই এবং তাদেরকে চকবাজার বুড়াউন রোড এবং সোনার বাংলা আমরা নীরবভাবে দিব এবং আইন শৃঙ্খলার জন্য হকার উচ্ছেদ, ভ্যান গাড়ি, অটো 100% আমরা জিরো টলারেন্সে কাজ করব। এই অবস্থায় এই যে চকবাজারের সামনে খাদেম দুলাল চকবাজার জামা মসজিদ দুলালকে হুমকি দেয়, তখন আমি আইসা এগুলি উচ্ছেদ করে দেই এবং তাদেরকে উচ্ছেদ করে বাঁশের বেড়া দিয়ে ফুলবাগান এবং আপনার এই যে বাঁশের বেড়া দিয়ে একদম নিরাপত্তা নিশ্চিত করি, হকারকে উচ্ছেদ করি। এই যে উচ্ছেদ বাধার সম্মুখীন তো হয়েছি, ওই যে হকাররা বিভিন্ন সময় অফিসে যায়, আবার হুমকি দেয়, আবার এই টোকাইয়ের মতন বিভিন্ন কাজ করে, এরা হুমকি দিতেছে। এটা তো পর্যায়ক্রমে আমরা 100% টলারেন্সে থাকবো। ঈদের পুরো রাত পর্যন্ত কোনো রকম ছাড় দেবো না। হকাররা আপনাকে হুমকি দিচ্ছে? হকাররা তো হুমকি দিতেছে যে এই করবো সেগুলো, হকাররা তাদের কিছু আসে যাবে না, আমরা জিরো টলারেন্সে থাকবো। মানে আপনাকে হুমকি দিলেও আমরা এই হুমকি কোনো কর্ণপাত করবো না। 8টা ভ্যান গাড়ি থানায় জমা দিচ্ছি, তাদের নামে জিডি করা হয়েছে এবং পর্যায়ক্রমে আমরা নিশ্চিতভাবে কাজ করতেছি। ঈদের পূর্ব রাত পর্যন্ত আমরা এইভাবে কাজ করব এবং জিরো টলারেন্সে থাকবো। এই যে ভ্যান গাড়ি সরিয়ে দিলে, থানায় নিয়ে ঢুকিয়ে দিলে, এদিকে নিলে সেদিকে নিলে, এরা তো এই জন্য তারা এই ভয়ভীতি দেখাই বেরোতে স্বাভাবিক, এই জন্য হুমকি দেয়। সেই দিন এই যে চকবাজার মসজিদের সামনে হকারগুলি সরিয়ে দিছি, হকার সরিয়ে দেওয়ার পরে এবারে বেড়া দিছি, বাঁশ দিয়ে বেড়া দিয়ে হকারকে সরিয়ে দিয়ে একদম সুন্দর করে স্মুথ করে দিছি। এখন আপনি যে মুসল্লিরা অনেক খুশি, প্রাউড ফিল করি। কি বলেন মুসল্লিরা অনেক খুশি যে সাবিল ভাই এটা খুব ভালো এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে, তারা ভালো কাজ করি, তারা সমর্থন করে। বিশেষ করে মুসল্লিরা 100% খুশি। চক মসজিদের সামনে কোনো রকম হকার আমি বসতে দেবো না যতদিন আছি আমি। মুসল্লি তো খারাপ, এরা তো নেশাকর, এরপরে টোকাই, এদের তো যা হওয়ার টোকাইদের আর কি আছে, এদের হুমকি এমন থ্রেড মনে করি না। আচ্ছা আপনি জানাবো, এখন তো কাজ করলাম, পর্যায়ক্রমে আস্তে আস্তে জানাবো। এটা তো হকার করে যখন আমরা বাধা দিব, সরাবো, ভ্যান গাড়ি থানায় নিয়ে যাব, আটক করব, জনগণের জন্য কাজ করব, তখন তো স্বাভাবিক একটু ইয়ে হবে, কথা শুনতে হবে। এরা তো চাইবে যে বিভিন্ন ধরনের কটূক্তি করার জন্য, এতে কোনো আমরা কর্ণপাত করবো না। আমরা জিরো টলারেন্সে আসি, ঈদের পূর্ব রাত্রে পর্যন্ত আমরা এইভাবে কাজ চালিয়ে যাব। গত বছরও করছি, এই বছরও আমরা এবার জিরো টলারেন্সে থাকবো, যেন কোনো রকম ছাড় দেবো না। আচ্ছা এই যে হকাররা কোনো সুযোগ নাই, 100% জিরো টলারেন্সে থাকবো আমরা, কোনো রকম ছাড় নাই। মানে চকবাজার সোনার বাংলা ঈদের পূর্ব রাত্রে পর্যন্ত আমরা কাজ করবো। তাদের ভয়ে আপনারা না ভীতু নই, আমরা কোনো ভয়টাই পাই না।